আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি মূলত একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এই সার্কিটটি আমাদের ফোনটাকে ফাস্ট চার্জ করতে পারবে। এই সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো এটি একটি নর্মাল পাওয়ার ব্যাংক সার্কিটই, তবে এটা ফাস্ট চার্জ সাপোর্ট করে, অর্থাৎ আপনাদের 22.5 ওয়াট করে আমাদের ফোনটাকে চার্জ করতে পারবে এই সার্কিটটি। যদিও সার্কিটের গঠনগত একটু আলাদা দেখতে পাচ্ছেন, তবে এই সার্কিটটি কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে। প্রথমত এই সার্কিট সম্পর্কে একটু জানি। এপাশে রয়েছে আমাদের একটি ছোট্ট আকারের ডিসপ্লে, যে ডিসপ্লেতে আমাদের ব্যাটারিকে যতটুকু চার্জ আছে সেই চার্জের লেভেলটা পার্সেন্ট হিসেবে দেখাবে। ফুল চার্জ থাকলে 100% দেখাবে এবং লো চার্জ থাকে 0% পর্যন্ত দেখাবে। এর মাঝে যতটুকু চার্জ থাকবে সেটা এই ডিসপ্লেতে দেখাবে। এর পাশে রয়েছে দুইটি কানেক্টর বি প্লাস এবং বি মাইনাস। বি প্লাস এবং বি মাইনাসে আমাদের শুধুমাত্র 3.7 ভোল্টের কয়েকটি ব্যাটারি প্যারালালে সংযোগ করতে হবে। আর এখান থেকে ভালো আউটপুট পেতে হলে অবশ্যই এখানে ভালো কোয়ালিটির কিন্তু ব্যাটারি ব্যবহার করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, এখানে শুধুমাত্র 3.7 ভোল্টের কয়েকটি ব্যাটারি প্যারালালে সংযোগ করতে পারবেন। সিরিজে ব্যবহার করলে সাথে সাথে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত এখানে রয়েছে একটি সুইচ। এই সুইচে একবার পেস্ট করলে আমাদের এই ডিসপ্লেতে কত ভোল্টেজ আছে বা কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে, এবং কিছু সময় রেখে দিলে অটোমেটিকলি আমাদের এই যে ডিসপ্লেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে, যেন চার্জটা কম ফুরায় আর কি। এই জন্য এই পাশে রয়েছে একটি টাইপ সি পোর্ট। এই পোর্টের মাধ্যমে আমাদের ফোনটাকে চার্জ করতে পারবো। আমাদের যে চার্জারগুলো আছে টাইপ সি টু টাইপ সি এক মাথা এই পাশে আমাদের সংযোগ করতে হবে, আর এক মাথা মোবাইলের সাথে সংযোগ করলে ফোনটি চার্জ হওয়া শুরু করবে। এই সার্কিটের আরও দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। সমস্ত সার্কিট একই রয়েছে, অর্থাৎ সেম রয়েছে, শুধুমাত্র এই পোর্টে চেঞ্জ আছে। যেমন এটা শুধুমাত্র টাইপ সি রয়েছে, আর একটি সেম সার্কিটই রয়েছে যেটার সাথে শুধুমাত্র টাইপ এ রয়েছে বা ইউএসবি পোর্ট যেটা বলে সেটা রয়েছে। আরও আরেকটা সার্কিট আছে যেটা টাইপ সি এবং টাইপ এ বা ইউএসবি দুটাই রয়েছে। তবে এই সার্কিটটিতেও আমরা চাইলে টাইপ এ সংযোগ করতে পারি বা ইউএসবি পোর্ট এখানে সংযোগ করতে পারি খুব সহজে। তবে এখানে যেহেতু আমাদের পোর্টটা দেওয়া নেই, যার ফলে আমরা এখন শুধুমাত্র এই টাইপ সি পোর্ট দিয়েই কিন্তু ফোনটাকে চার্জ করতে পারবো। এবং এই পাওয়ার ব্যাংক সার্কিটে যে ব্যাটারি থাকবে এই ব্যাটারিটা চার্জ করার জন্য কিন্তু আমাদের এই পোর্ট দিয়েই চার্জ করতে হবে একটি চার্জারের সাহায্যে। সো এটাই হচ্ছে এক সুবিধা, যে পোর্ট দিয়ে আপনি চার্জ আউটপুট নেবেন সেটা দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট যে সার্কিটটি আমি কথা বলছি এই সার্কিটে। এছাড়া এই সার্কিটে তেমন কিছু নাই। এ পাশে রয়েছে একটি এনডিসি, অর্থাৎ আমাদের যে থার্মোস্ট্যাট বলে এটা। আমাদের ব্যাটারি বা এই সার্কিটটা যদি ওভারহিট হয়ে যায়, অর্থাৎ এই ডিভাইসটি বা এই যে মাথাটা আছে এই মাথাটা যেখানে রাখবেন সেই অংশটা যদি ওভারহিট হয়ে যায়, তাহলে আমাদের সাথে সাথে এই সার্কিটটা অটো কাট করে দেবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। এবং নর্মাল যখন হবে তাপমাত্রা, তখন আবার অটোমেটিক আমাদের সার্কিটটা রান হয়ে যাবে। এছাড়াও রয়েছে এই সার্কিটেতে ফুল কাট, অর্থাৎ আমাদের যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক কাট করে দেবে, এবং যখন ব্যাটারিটা লো চার্জ হয়ে যাবে তখন আমাদের এখানে 0%-এর নিচে চলে গেলে আমাদের আউটপুটটা বন্ধ করে দেবে। এতে ব্যাটারি কিন্তু সেফ থেকে যাবে। আর এই ডিভাইসটি কিন্তু কিউসি 2.0 থেকে কিউসি 4 প্লাস সাপোর্ট করে, অর্থাৎ ফাস্ট চার্জ সাপোর্ট করে। যাই হোক, এটি যেহেতু শুধুমাত্র একটি সিম্পল পাওয়ার ব্যাংক সার্কিট, যার কারণে আপনাদেরকে টেস্ট করে দেখালাম না। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।